শুরু করছি লেন্স। তো লেন্সের আগে আমাদের জানতে হবে লেন্সের টাইপস। কী টাইপসের লেন্স আছে? বাইকনভেক্স মানে যে লেন্সের দুটো তলই উত্তল তাকে বলা হয় উভোত্তল বা কনভেক্স। বাইকনকেভ বা উভবতল মানে যে লেন্সের দুটো তলই অবতল বা কনকেভ শেপের। এই যে আমরা লিখে দিয়েছি। আরেকটা হচ্ছে প্লেনো কনভেক্স, একটা সাইড প্লেন রয়েছে আর একটা উত্তল কনভেক্স। দ্যাট মিনস এটা প্লেনো কনভেক্স। আর প্লেনো কনকেভ মানে একটা তল অবতল আর একটা সমতল। তো অ্যাকচুয়ালি এই যে লেন্সগুলো, এই যে দুটো তল, এর একটা তল এই একটা গোলকের অংশ আর এই দিকের তলটা এই যে স্ফিয়ারটা এই গোলকটার অংশ। তো এই একটা রেডিয়াস আর এদিকে যদি ধরে নিই আমি, তাহলে এই যদি সেন্টার হয় এই একটা রেডিয়াস। তো এই রেডিয়াসটা ধরে নিলাম R1, এটা ধরে নিলাম R2। তো এরকম প্রত্যেকটা লেন্স, এই যে লেন্সের দুটো তল, এটা দুটো গোলকের আলাদা আলাদা গোলকের অংশ। হতে পারে দুটো R1 আর R2 সমান, হতে পারে দুটো অসমান। তো এই দুটো সমান বা অসমানের উপর নির্ভর করে এদের ফোকাল লেন্থের চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? তাহলে এই যে R1 আর R2 সব ক্ষেত্রেও, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও এদিকটায় R1 আর এদিকটায় ধরে নাও R2। তাহলে R1 আর R2 চেঞ্জের উপর বেস করে লেন্সের যে ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থ আমি পরে আসছি ফোকাল লেন্থটা কী জিনিস। তো যাই হোক, ফোকাল লেন্থটা চেঞ্জ হয়, এটুকু জেনে রাখো। সেই ফোকাল লেন্থটা কত হয়? সেই ফোকাল লেন্থটা হয় F = μ-1। যেহেতু এটা গ্লাস মেটেরিয়াল দিয়ে বা কাঁচ দিয়ে তৈরি থাকে, তাই মিউ মানে A-μg লিখতে হয়। μ-1 1/R1 - 1/R2। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ ফোকাল লেন্থ অফ লেন্স। লেন্সের ফোকাল লেন্থ নির্ণয়ের জেনারেল ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। এটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। এখান থেকে অঙ্ক আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে F = μ-A-μg মানে লেন্সের মেটেরিয়াল, তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স -1 ইন্টু 1/R1 - 1/R2। ফর বাইকনভেক্স লেন্স বা উত্তল লেন্স, বা এই যে বাঁদিকে যেটা লিখেছি উভোত্তল লেন্স, এর ক্ষেত্রে R1টা নেগেটিভ হয়। R1 নেগেটিভ, R2টা যেরকম আছে সেরকম মানে পজিটিভ। আর বাইকনকেভের ক্ষেত্রে এই R1টা পজিটিভ আর R2টা নেগেটিভ, উল্টোটা। তাহলে এক্ষেত্রে যদি আমি বাইকনভেক্স করি, তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা লিখলাম A-μg -1, ওকে, -1/R1, R1 যেহেতু নেগেটিভ, -1/R2। যদি R1 আর R2টাকে এখানে যদি প্লাস দেওয়া হয়, মানে মাইনাসটা যদি কমন নেওয়া হয়, তাহলে F = -μAg -1 ইন্টু 1/R1 + 1/R2। এটা তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই লেন্সের যে ফোকাল লেন্থটা, এই ফোকাল লেন্থটা মাইনাস। তার মানে বাইকনভেক্স লেন্সের ফোকাল লেন্থটা মাইনাস হয়। আচ্ছা, এটা জেনারেল ইকুয়েশন, লেন্স মেকার ফর্মুলা। বাইকনকেভের ক্ষেত্রে কি হবে? দেখো, বাইকনকেভের ক্ষেত্রে কি হয়? F = μAg -1, এটা কমন রয়েছে, 1/R1, এখানে Rটা পজিটিভ বাইকনকেভ এর ক্ষেত্রে বা অবতলের লেন্সের ক্ষেত্রে। তাহলে 1/R1টা পজিটিভ আর R2টা কি হলো? নেগেটিভ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এই যে এখানটায় জেনারেল ইকুয়েশনে মাইনাস রয়েছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/R2। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু সামনে প্লাস, মানে এই ক্ষেত্রে Fটা পজিটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তল লেন্সের ক্ষেত্রে Fটা নেগেটিভ আর অবতল লেন্সের ক্ষেত্রে Fটা পজিটিভ। বাকি লেন্সের ক্ষেত্রে প্লেনো কনভেক্স না প্লেনো কনকেভ, সেক্ষেত্রে কি হবে তোমরা দেখে নেবে। কি হবে? যে তলটা, এই যে একটা তলই রয়েছে না, একটা তলই রয়েছে, তো একটা তল থাকলে সেটাকে ধরা হয় R1। এখানে একটা তল রয়েছে, সেটাকে ধরা হয় R1। তাহলে এক্ষেত্রে R1টা পজিটিভ, এক্ষেত্রে R1টা নেগেটিভ। সেই ক্যালকুলেশনে হিসাব করে তোমরা ধরবে। আর R2টা এখানে ইনফিনিটিভ। তো সেই হিসাবে সরি, একটু ভুল লিখলাম, R1টা নেগেটিভ প্লেনো কনভেক্সের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে R1টা পজিটিভ, অবতলের ক্ষেত্রে R1 পজিটিভ। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার কি হয় সেটা দেখে নেবে। তার মানে এই ক্ষেত্রে F = হয়ে যাবে নেগেটিভ, যেহেতু R1 নেগেটিভ, R2টা
ইনফিনিটিভ দ্যাট ইজ 0, তার মানে এফ ইকুয়াল টু নেগেটিভ হয়ে যাবে, এখানে এফটা পজিটিভ হয়ে যাবে। এটা এই সূত্র, এই লেন্স মেকার ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তোমরা করতে পারবে। তাহলে লেন্সের আমরা টাইপসগুলো শিখলাম, টাইপসের সঙ্গে সঙ্গে আমরা দেখে নিলাম লেন্স মেকার ফর্মুলা, যেটা হলো এফ ইকুয়াল টু MUG বা দ্যাট ইজ মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট আমরা উত্তল লেন্স বা বাই কনভেক্স লেন্স, উভত্তল লেন্স নিয়ে আলোচনা করছি। অসীম ডিস্টেন্স থেকে বা ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে কিছু সমান্তরাল প্যারালাল লাইট রে, এই রেগুলো এ বি সি ধরলাম, এগুলো পরস্পর এসে একটা লেন্সের উপর আপতিত হলো, কি হবে? প্রতিসৃত হবে, দ্যাট ইজ রিফ্রাকশন হবে। রিফ্রাকশনের জন্য ওগুলো কি করবে? কনভার্জিং হয়ে বা অভিসারী রশ্মি হিসেবে একটা পয়েন্টে মিলিত হবে। কোথায় সেই পয়েন্টটা? দিস পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় এফ, এই বিন্দু হচ্ছে ফোকাস পয়েন্ট। তাহলে অসীম থেকে রশ্মিগুলো এসে লেন্সের উপর আপতিত হয়ে এবং প্রতিসৃত হয়ে, প্রতিসৃত মিন্স রিফ্রাকশন হয়ে যে পয়েন্টে গিয়ে মিট করে সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাল লেন্থ। এটা বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে। কনকেভের জন্য কি হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এই পয়েন্টটাকে বলা হয় ফোকাল লেন্থ। তো এখানে কিন্তু ওই ফর্মুলার মতন আর ইকুয়াল টু 2f নয়, আমরা যেমন মিররে শিখে এসেছি। তার কারণটা কি? আমরা তো দেখেই নিয়েছি এফ আর আর এর মধ্যে কি রিলেশন। এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1, দ্যাট ইজ লেন্স মেকার ফর্মুলা, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তার মানে r1 আর r2 দুটো আলাদা আলাদা হয় বলে এখানে কিন্তু মিররের মতন ওই গল্পটা আসে না। তাহলে মিররে কেন আসে? মিররের একটা সাইডে, অন্য সাইডে তো প্রলেপ দেওয়া থাকে, আর লেন্সে যেহেতু দুটো আর থাকে, তাই সেক্ষেত্রে এফ ইকুয়াল টু r/2 লেখা যায় না। তাহলে এটাকে বলা হয় ফোকাস, এটাকে বলা হয় প্রাইমারি ফোকাস। অ্যাকচুয়ালি এই রেগুলো যদি এইভাবে না এসে যদি এইভাবে আসতো, আমি দেখাচ্ছি, রেগুলো যদি একটু একটু টিল্ট হয়ে আসতো এই যে কমলা কালির মতো, তাহলে কি হতো? এগুলো প্রতিসরণের পর এরকম একটা পয়েন্টে মিলিত হতো, এরকম একটা পয়েন্টে মিলিত হতো। এই যে পয়েন্টে মিলিত হতো, এটাও এই লেন্সের কাছে ফোকাস পয়েন্ট, কিন্তু এইখানে কিছুটা অ্যাঙ্গেল তৈরি করছে এটা সমান্তরাল রশ্মির সঙ্গে। তাহলে কিছুটা অ্যাঙ্গেলে যদি আসে তাহলে প্রধান অক্ষ, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর না হয়ে ফোকাস পয়েন্টটা একটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু এটাও ফোকাস লাইনের উপর রয়েছে, এটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস। এটা এফ ড্যাশ, এটা প্রাইমারি ফোকাস, পি এফ লিখলাম প্রাইমারি ফোকাস, এটা সেকেন্ডারি ফোকাস এস এফ। তাহলে এটা সেম জিনিস। তাহলে সেকেন্ডারি ফোকাস আমি কখন পাবো? যখন আমার আলোকরশ্মিগুলো সমান্তরালভাবেই আসবে, সবই ঠিক আছে, কিন্তু এটা হরিজন্টালি না এসে হরিজন্টালের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে আসবে, আলোকরশ্মির সাথে কিছুটা অ্যাঙ্গেল করে আসবে, তখন আমি যে পয়েন্টটা পাচ্ছি আলোক পয়েন্টের এই মিলিত পয়েন্টটা, এটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস। ঠিক আছে? আর লাইনের উপর যেটা পাচ্ছি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, সেটা হচ্ছে প্রাইমারি ফোকাস বা মুখ্য ফোকাস। এবার বাকিটা আমরা মিররের মতন করে আলোচনা করব। অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাই কনভেক্স বা উভত্তল এবং একটা বাই কনকেভ মানে উভবতল লেন্স রয়েছে। তো লেন্সের এই যে পয়েন্টটা, এই মাঝখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা বা এই পয়েন্টটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লেন্সের একদম উলম্বভাবে যদি ওকে দুটো ডিভিশন করা হয়, মানে মাঝখানে যে ভার্টিক্যাল লাইনের সঙ্গে হরিজন্টাল লাইন যেখানটায় টাচ করছে, সেই পয়েন্টটাকে বলা হয় আলোক কেন্দ্র। আমরা জানি আলোক কেন্দ্রটা স্থির বিন্দু, এই বিন্দুর মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি যদি প্রবেশ করে তো তার কোনো রকম প্রতিসরণ হয় না, একদম সোজা স্ট্রেটভাবে বেরিয়ে যায়। তো আলোককেন্দ্র আমরা জানি যে আলোককেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রকম প্রতিসরণ হয় না, আলোককেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রশ্মি যদি যায় তাহলে তার প্রতিসরণ না হয়ে সে স্ট্রেটভাবে বেরিয়ে যায়। আলোককেন্দ্র এই জন্য একটা স্থির বিন্দু বলা হয় এটাকে। এবার আমরা দেখব ইমেজ ফর্মড বাই কনভেক্স লেন্স, উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব কী করে গঠিত হয়। উত্তল লেন্স সবসময় একটা সদ্বিম্ব গঠন করে। কিভাবে বুঝবো যে এটা সদ্বিম্ব? কারণ দেখো এই যে পি কিউ, এই যে বস্তুটা, পি থেকে একটা আগত রশ্মি এই রশ্মিটা এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে এফ এর মধ্যে দিয়ে, আমি আগেও দেখিয়েছি তোমাকে, ফোকাসের মধ্যে দিয়ে এইভাবে বেরিয়ে চলে গেল। আর আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এই যে হলুদ রেটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এই বরাবর গিয়ে দেখো ও এর মধ্যে দিয়ে গিয়ে এভাবে বেরিয়ে গেল। ওটা স্থির বিন্দু, তাই কোনো চেঞ্জ হবে না। দুটো রশ্মি, উপরের এ পি এ রশ্মিটা
যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং যেটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এসছে, এটা কোন পয়েন্টে মিট করেছে? দিস পয়েন্ট, দিস। তাহলে এই পয়েন্টে কি হবে? পি মাথা থেকে এসেছিল, তাহলে এখানে একটা ইমেজ ফরমেশন হবে। এটা হচ্ছে সেই ইমেজটা, এটা ইমেজ ফরমেশন হলো। এই ইমেজটা কি নাম দিয়ে দিলাম স্মল পি, পি এর ইমেজ, তাই পি। আর কিউটা কোথায় তৈরি হবে? এখানটায় তৈরি হলো। তাহলে এখানে একটা ইমেজ তৈরি হলো। এইখানে যদি একটা পর্দা রাখা যায়, এখানটা যদি একটা পর্দা দিয়ে রাখি, এই পর্দার উপর কি হবে? একটা পিকিউ এর উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে। এটা পিকিউ এর উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে। এই উল্টানো প্রতিবিম্বটাই হচ্ছে পিকিউ, এই যে অবজেক্ট, এই অবজেক্টের ইমেজ। তাহলে এই ক্ষেত্রে ইমেজটা কি তৈরি হচ্ছে? ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমি বস্তু থেকে আকারে বড় না ছোট সেটা ডিপেন্ড করবে, আগের দিন যেমন পড়িয়েছি ইউভি এগুলোর ওপর। আর কি দেখলাম? এটা উল্টানো, মানে ইনভার্টেড, আর এটা সদ, দ্যাট মিনস রিয়েল ইমেজ। এটা রিয়েল ইমেজ। তাহলে এটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্সে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা এরকমভাবে হয়। তো এবার আমি একটু ক্যালকুলেশন করে দেখাই তোমাদের। ক্যালকুলেশনটা মিনস এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, আলোক কেন্দ্র থেকে বস্তুর পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলেছিলাম বস্তু দূরত্ব, দ্যাট ইজ ইউ। এবং এই আলোক কেন্দ্র থেকে শুরু করে এই যে প্রতিবিম্ব পর্যন্ত, মানে ইমেজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ ইমেজ ডিস্টেন্স ভি। আর এইটুকুতে আমরা জানি যে কোনটুকু আমরা ফোকাস দৈর্ঘ্য জানি, এই যে এফটা এখান থেকে এইটুকু হচ্ছে এফ, স্মল এফ। তো এটা যদি হয় এবং এই জিওমেট্রি দিয়ে এটা প্রুভ করা যায়, এইটা এবং এই ট্রায়াঙ্গেলটাকে ধরে এটাকে জিওমেট্রি দিয়ে প্রুভ করা যায় 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। যেখানে আমরা মিররের ক্ষেত্রে শিখেছিলাম 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এখানে কিন্তু 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। রুল অফ সাইন বা চিহ্নের নিয়মগুলো কীরকম? চিহ্নের নিয়ম আগেরটার মতন সেম। ইউটা অলওয়েজ পজিটিভ, ইউ এর দিকে যে থাকবে সে পজিটিভ, উল্টো দিকে থাকলে নেগেটিভ। তাহলে এখানে এফটা কোন দিকে আছে? উল্টো দিকে, তার মানে এই ক্ষেত্রে এফ নেগেটিভ। এক্ষেত্রে ভি কোন দিকে আছে? ইউ এর উল্টো দিকে, সো দ্যাট এখানে ভিও নেগেটিভ। তাহলে এখানে ইউটাই একমাত্র পজিটিভ। তো এই ক্যালকুলেশন করে এটা বার করা যায় 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানটা যদি ক্যালকুলেশনটা বসিয়ে দেওয়া হয়, ভিটা যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস 1/v মাইনাস 1/u যেরকম রয়েছে সেরকম থাকবে, আর এফটা কি হচ্ছে? নেগেটিভ। সব দিক দিয়ে মাইনাসটা কেটে দিলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমরা যখন কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের কোনো অঙ্ক করতে যাব তখন কিন্তু আমাকে ইউ, ভি অ্যান্ড এফ এর সাইনগুলো কনসিডার করতে হবে। তাহলে স্যার এইটা কি আর এইটা কি? এইটা হলো জেনারেল ফর্মুলা কার? লেন্সের। এটা জেনারেল ফর্মুলা, এটাকে দিয়েই আবার অঙ্কটা শুরু করতে হবে। তারপরে সেটা উত্তল না অবতল, যদি উত্তল বা কনভেক্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভিটা আর এফটা নেগেটিভ করে আমরা এইটা পেয়ে যাব। আর যদি এটা কনকেভ হয়, অবতল হয়, আমরা কনকেভ লেন্সের যখন আমি ছবিটা আঁকবো তখন দেখতে পাবে, তখন সেটা একই থেকে যাবে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তার মানে লেন্সের সাথে মিররের বেসিক পার্থক্যটা কি? তাদের দুজনের জেনারেল ইকুয়েশন লেন্সের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, আর মিররের ক্ষেত্রে এটা লেন্স। আর মিররের ক্ষেত্রে এটা কি? মিররের ক্ষেত্রে হবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা কনভেক্স যখন হয়ে যাচ্ছে তখন অল পজিটিভ, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আর কনকেভ যখন হচ্ছে তখন যা আছে তাই থাকবে, মানে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এক্ষেত্রে ঠিক উল্টো, এখানে যখন কনভেক্স হচ্ছে তখন আমরা দেখেছিলাম 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। আর যখন কনকেভ হচ্ছে, আমরা আগের দিনের ক্লাসে পড়েছি, কনকেভ যখন হচ্ছে তখন 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তার মানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে কনকেভ মিরর আর কনভেক্স লেন্স এদের ইকুয়েশনটা সেম। ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছি কনভেক্স মিরর আর কনকেভ লেন্স, এদের কিন্তু ইকুয়েশনটা সেম। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু এইটুকু জানলেই হবে যে কোনটার জেনারেল ইকুয়েশন কি, এটা লেন্সের অ্যান্ড সেকেন্ডটা মিররের। তো এবার আমি দেখাবো তোমাদের যে কনকেভ যে লেন্সটা, তাদের
তাতে কি করে ইমেজটা ফরমেশন হচ্ছে এটা দেখানোর পর আমি বাকি টপিকে চলে যাব। দেখো, ইমেজ ফর্মড বাই কনকেভ লেন্স, অবতাল লেন্স কর্তৃক যে প্রতিবিম্বটা সেটা কি, এক্ষেত্রে অসৎ বিম্ব তৈরি হবে। কীরকম দেখো, এই যে পি কিউ থেকে এই বরাবর পি থেকে যাচ্ছে, তো এখানে কি হবে, বিলম্ব থেকে দূরে সরে যাবে, ডাইভার্জিং হবে, তাই তো? রশ্মিটা দূরে সরে গেল, আর একটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বা অপটিক্যাল সেন্টার ও এর মধ্যে দিয়ে যেটা গেল সেটা একদম স্ট্রেটভাবে বেরিয়ে গেল। তো এইটাকে যদি পেছনে ডটেড লাইন দিয়ে বাড়ানো হয়, এই যে ডটেড লাইন দিয়ে যেটা বাড়িয়েছি, তাহলে কী হবে, দুটোর মধ্যে যেখানে টাচ করছে, আমাকে দুটোর মধ্যেই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যে লাইটটা যাচ্ছে এবং উপরের যে লাইটটা যে ডাইভার্জিং যেটা মেইন লাইট, এই যে দিস এই দুটোকে কোনো একটা পয়েন্টে টাচ করাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এই দুটো পয়েন্ট কখনোই টাচ করবে না অ্যাকচুয়াল লাইনটাই, কখনো টাচ করবে না। কেন? কারণ দেখো, একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে। তাহলে এর পেছনের অংশটা কে আমি ডটেড লাইন দিয়ে বাড়িয়ে যে এখানটা টাচ করতো বলে মনে হচ্ছে, যদি এইভাবে যেত তো মনে হচ্ছে দ্যাট ইজ ভার্চুয়াল। হ্যাঁ, তো এইখানটায় কোনো পর্দা রাখলেও এর কোনো প্রতিবিম্ব পাওয়া যায় না, কারণ এটা আয়নার মধ্যে দেখা যায়। তাহলে এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটাকে, সরি আয়না না, এখানে লেন্সের মধ্যে, মানে যে সাইডে বস্তুটা রয়েছে ঠিক সেই সাইডেই প্রতিবিম্বটা তৈরি হয়। তো এই জন্য এই প্রতিবিম্বটাকে বলা হয় অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তাহলে এটা ভার্চুয়াল ইমেজ, এবং দেখতে পাচ্ছ এটা ইনভার্টেড না, এটা কিন্তু একদম সেম দিকে রয়েছে, তার মানে এটাকে কি বলে, ইরেক্ট। তো এটা অসৎ বিম্ব, তাহলে এইভাবে তৈরি হয়। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে যে এইখান থেকে এইটুকু, এই অপটিক্যাল সেন্টার থেকে আপ টু এই পর্যন্ত, দ্যাট ইজ ইউ, আর অপটিক্যাল সেন্টার থেকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, ওকে, এইখান থেকে এইটুকু, এটা ভি, এটা ভি। আর এই যে ডটেড লাইনটা যে পয়েন্টের মধ্যে দিয়ে গেছিলো, দেখো যে পয়েন্টের মধ্যে দিয়ে গেছিলো, দ্যাট পয়েন্ট ইজ এফ, দ্যাট ইজ ফোকাল পয়েন্ট। তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে, এফ। এক্ষেত্রে ফর্মুলা কি হবে, 1/v, আমি দেখে নিয়েছি একটু আগে, 1/v মাইনাস 1/f, সরি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। কেন? কারণ এখানে দেখো ইউটা এক যেদিকে আছে, ইউটা পজিটিভ, ইউ পজিটিভ, ভিও সেই দিকে আছে, তাহলে ভিটাও পজিটিভ, এফটাও সেই দিকে আছে, তাই এফটা পজিটিভ। পজিটিভ মিন্স সূত্রের কোনো চেঞ্জ হবে না, যেটা যেখানে রয়েছে সেটা সেখানেই থাকবে। জেনারেল ফর্মুলার মধ্যে ইউ, ভি অ্যান্ড এফ তিনটেকে তুমি পজিটিভ বসিয়ে নাও, তাহলে 1/v পজিটিভ, 1/u পজিটিভ, মাইনাস তো সূত্রের মাইনাস, ওটা তো থাকবেই, তো ইউটা আলটিমেটলি পজিটিভ, ঠিক আছে? তাহলে এটাও পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, তার মানে আলটিমেট 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা ফর্মুলা। তাহলে এইভাবে অঙ্কগুলো যখন আসবে তখন তোমরা আশা করি করতে পারবে। নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি? ম্যাগনিফিকেশনকে এম দ্বারা প্রকাশ করা হয়। আমি দেখতে পাচ্ছি এটা উত্তর লেন্সের, এটা ইউ, এটুকু ডিস্টেন্স এখান থেকে এইটুকু, আর এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ভি, আর এখানটা আমরা দেখতে পাচ্ছি এটা এফ। তো ম্যাগনিফিকেশন মানে এইটা ইমেজের ডিস্টেন্স, এটা অবজেক্ট ডিস্টেন্স। তো ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। ঠিক একই রকমভাবে লেখা যায়, আমরা আগেও শিখেছি, ইমেজ হাইট বা ইমেজ লেন্থ বাই অবজেক্ট লেন্থ। তো এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। তো এইভাবে আমরা ক্যালকুলেশন থেকেও বার করে নিতে পারি, এম এর মান বসিয়ে 1/v প্লাস 1/u, সরি 1/v মাইনাস 1/u, জেনারেল ইকুয়েশন, ইকুয়াল টু 1/f। তো সবগুলোকে যদি ভি দিয়ে গুণ করা হয় তাহলে ভি বাই ভি মাইনাস v/u ইকুয়াল টু v/f। যদি এটা উত্তল হয়, দ্যাট মিন্স কনভেক্স হয়, তাহলে সবগুলো প্লাস, আর যদি অবতল হয়, কনকেভ হয়, তাহলে যেরকম আছে মানে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। তো এরকমভাবে করে 1 প্লাস v/u ইকুয়াল টু ভি, এটা ইউ, দ্যাট ইজ এম, ইকুয়াল টু v/f, সো দ্যাট v ইকুয়াল টু f ইন্টু 1 প্লাস m। এরকমভাবে ফর্মুলাগুলো বার করা যায়, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করে বার করে নিও। তো এটা গেল লেন্সের বেসিকটা। এবার আসছি আমরা পাওয়ার অফ লেন্স, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা কি? লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি ইকুয়াল টু মাইনাস
100 ডিভাইড বাই এফ, এই এফটা সেন্টিমিটারে কাউন্ট করতে হবে, 100 ডিভাইড বাই এফ, বা মাইনাস 1 বাই এফ ইন মিটার, মিটারে করলে 1 বাই এফ আর সেন্টিমিটারে করলে 100 বাই এফ। তো সেন্টিমিটারটা মনে রাখা ভালো। তো একটা লেন্স তার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার রয়েছে, তাহলে তার পি কত হবে? পি ইকুয়াল টু মাইনাস 100 বাই 20। এই 20 মানে আমি এখানে মাইনাস প্লাস কিছুই দিইনি, কিছু না দেওয়া থাকলে তুমি ধরে নেবে সেটা প্লাসে রয়েছে, 20 সেন্টিমিটার। তাহলে এইটা তাহলে কত হয়? -5। এর ইউনিটটা কি? লেন্সের যে ক্ষমতা এর ইউনিট হলো ডায়াপ্টার, তাহলে -5 ডায়াপ্টার। আবার যদি লেন্সের ফোকাল লেন্থ -25 সেন্টিমিটার, লেন্সের ফোকাল লেন্থ মাইনাস হওয়ার অর্থই হলো এটা কনভেক্স লেন্স, আর প্লাস হওয়ার অর্থ হলো এটা কনকেভ লেন্স। তাহলে সেক্ষেত্রে পি ইকুয়াল টু -100 বাই -25, মাইনাসে মাইনাসে কেটে গেলে +4 ডায়াপ্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের -5 ডায়াপ্টার রয়েছে, পিটা মাইনাস, তার মানে সেখানে এই 20টা প্লাস ছিল, তার মানে সেটা কনকেভ ছিল, তার মানে এটা কনকেভ। আর এইটা কি হয়েছে? কনভেক্স। দেখো এখানে মাইনাস রয়েছে, আমরা জানি মাইনাসের ক্ষেত্রে মানে ফোকাল লেন্থ মাইনাস হয় কনভেক্সের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে। তাহলে উত্তলের যে পাওয়ারটা, কনভেক্সের পাওয়ারটা সেটা কি হয়? প্লাস হয়। আর কনকেভের যে পাওয়ারটা সেটা মাইনাস হয়। তাহলে কারো চশমার পাওয়ার যদি মাইনাস হয়, তার চশমায় কোনটা লাগানো আছে? কনকেভ লেন্স লাগানো আছে। কারো চশমার পাওয়ার যদি প্লাস হয়, +1.5, +1.25, তাহলে তার চশমায় কি লাগানো আছে? তারটাই কনভেক্স লাগানো আছে। ইউজুয়ালি বা চিলড্রেনদের যে চশমাটা, বা তোমাদের যাদের চশমা পরো তাদের কনকেভ লেন্স লাগানো আছে, তাই তোমাদের মাইনাস পাওয়ার। এই বয়সের সাথে সাথে চোখের মানে আমরা এগুলো পরে পড়বো, তো তখন আমাদের আস্তে আস্তে কী লাগে? কনভেক্স লেন্স লাগে। বয়স্কদের যে চশমাটা ইউজ হয় তাতে কনভেক্স লেন্স লাগানো থাকে, সেটা প্লাস লেন্স। কম্বিনেশন অফ লেন্স, এখানে আমরা উত্তল লেন্স নিয়ে দেখিয়েছি। F1 আর F2 দুটো লেন্সের ফোকাল লেন্থ, তো দুটো লেন্সকে পাশাপাশি রেখেছি, মানে সিরিজে রেখেছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে লাইট রেটা আসছে, এই লেন্সে এসে এটা কনভার্জ হচ্ছিল, এসে আমার এই বরাবর চলে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছে সেকেন্ড লেন্সটা থাকার কারণে ও এই বরাবর চলে গেছে, মানে আরও বেশি পরিমাণ কনভার্জেন করেছে, মানে পাওয়ারটা বেশি হয়ে গেছে। তাহলে একটা লেন্সকে যদি এরকমভাবে পরপর পাশাপাশি রাখা হয়, তাহলে তার ক্রমাগত পাওয়ারটা বেড়ে যায়। তাহলে এই লেন্সের টোটাল, এই দুটো লেন্সের ফোকাল লেন্থ F1 এবং F2 রয়েছে, তাহলে এদের নেট ফোকাল লেন্স কত হবে? সিরিজে ফোকাল লেন্থ 1/f(s) = 1/f1 + 1/f2। ঠিক একই রকমভাবে যদি একটা পাওয়ার, নেট পাওয়ার বার করো সিরিজে রাখার পরে, পাওয়ার 1/f1 = আমরা কি জানি? আমরা জানি P1 + P2 ইন মিটার। হ্যাঁ, ইন মিটার। তাহলে মিটার এটা বেরিয়ে গেল P1 + P2। এটা তাহলে লেন্সের ক্ষমতাটা, কার্যকরী ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, এবং ফোকাল লেন্থের সঙ্গে যে রিলেশন, লেন্সের শ্রেণী সমবায় রাখলে বা সিরিজে রাখলে, এই কম্বাইন করে রাখলে লেন্সের তুল্য ফোকাল লেন্থের যে পরিবর্তন হয়, তুল্য ফোকাল লেন্থটা কী হয়? তুল্য ফোকাল লেন্থ বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা এটা দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, কিন্তু তার পাওয়ারটা বেড়ে যাচ্ছে। এটা হলো কম্বিনেশন অফ লেন্স। নেক্সট, অ্যাপ্লাইড। ধরে নিলাম একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, এই যে এটা এ ধরে নিলাম, এটাকে মাঝখানটা রাখা আছে, এদিকে একটা মোমবাতি আর এদিকে একটা স্ক্রিন রয়েছে, এটা স্ক্রিন S। তো এই লেন্সটাকে ডান দিকে বা বাঁ দিকে সরিয়ে আস্তে 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 মুভ করাতে গেলে আমি দেখতে পাই যে একটা নির্দিষ্ট পজিশনে, ধরো যখন এইখানটায় ইউ, এখানটায় যখন ভি, তখন পর্দার উপর একটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হলো মোমবাতির, মোমবাতির প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এই পয়েন্টটাকে আমি মার্ক করলাম, দ্যাট ইজ ইউ অ্যান্ড ইট ইজ ভি। লেন্সটাকে আরও আমি ডান দিকে সরাতে থাকলাম, সরাতে ধরে নিলাম যখন এই পজিশনে এলো, যখন এই পজিশনে রাখা হলো, তখন কিন্তু ইউটা বেড়ে গেল। তখনও কি হলো? পর্দায় আর একটা উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হলো।
তাহলে একটা লেন্সকে এই পয়েন্ট থেকে শুরু করে এইভাবে আস্তে আস্তে যখন আমি নিয়ে যাচ্ছি সামনের দিকে, এই পয়েন্ট থেকে শুরু করে নিয়ে গিয়ে এই পয়েন্টে একটা প্রতিবিম্ব তৈরি হলো, এবং সেখান থেকে সরিয়ে নিয়ে আবার এই পয়েন্টে আরেকটা গিয়ে প্রতিবিম্ব তৈরি হলো, এবং দুটো ক্ষেত্রেই সৎ প্রতিবিম্ব তৈরি হলো পর্দার উপর। আমি দেখতে পাচ্ছি লাইটের একটা প্রতিবিম্ব তৈরি হলো। যদি এটা তৈরি হয় তাহলে এই পজিশনগুলো কত কত, এই ইউ এর এই প্রথম যে পজিশনটা ইউ, আর এই যে পজিশনটা আমি এটাকে যদি U1 ধরে নিই, এটাকে ধরলাম U2, এই U1 আর U2 ভ্যালু কত? এই U1 আর U2 ভ্যালু বার করাটা একদম ইজি। এটা কি করে বার করব? আমরা ওই ফর্মুলা দিয়ে বার করব যেটা আমরা শিখেছি 1/v প্লাস 1/u, যেহেতু উত্তর লেন্স 1/u ইকুয়াল টু 1/f। এখানে ইউ ইকুয়াল টু কত? ইউ ইকুয়াল টু, দেখো পুরোটা ডি রয়েছে, পর্দা থেকে এইটুকু দূরত্ব ডি, তাহলে ইউ ইকুয়াল টু ডি মাইনাস ভি, বা ভি ইকুয়াল টু ডি মাইনাস ইউ। এরকম ফর্মুলা করে তুমি 1/v প্লাস 1/u, এখানে ভি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারো, ভি ইকুয়াল টু ডি মাইনাস ইউ। এখানে যদি ইউটাকে রেখে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই ক্যালকুলেশন তুমি যদি বার করো তাহলে লাস্টে এইখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসে এটা ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ, দুটো তিনটে স্টেপ করার পরে তোমরা করে দেখো, প্লাস ডিএফ ইকুয়াল টু 0, এটা আসে। তো এইটা আসার পরে তার মানে আমি এখান থেকে ইউ এর ভ্যালুটা বার করছি শ্রীধর আচার্য করে, ইউ ইকুয়াল টু ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই শ্রীধর আচার্য, মানে একটা প্লাস হবে, একটা ইউ এর ভ্যালুটা মাইনাস হবে, তাহলে একটা ইউ ইকুয়াল টু কত আসছে? ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইড বাই 2, আর একটা ইউ ইকুয়াল টু আসছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। এইটাকে তুমি ধরে নাও, এটা একটু প্লাস রয়েছে না, এটা U2 ধরে নাও, এটা U1 ধরে নাও। কী করে U1 U2 ধরলাম? দেখো এটা তো কাছে রয়েছে, এই ইউ এর ভ্যালু তো কাছে, এটা তো মাইনাস রয়েছে না, মাইনাস যেটা থাকবে সেটা তো কাছে হবে, মানে কম ডিস্টেন্স হবে, U1 এর ভ্যালুটা এখানে কম, তাই এটা U1, এটা U2। এইভাবে পর্দায় দুটো অবস্থান, লেন্সের দুটো অবস্থান আলাদা আলাদা অবস্থানের জন্য, একটা এইটুকু পয়েন্ট U1 আর একটা এখান থেকে এতটা পয়েন্ট U2, এই আলাদা আলাদা পয়েন্টের জন্য যদি প্রতিবিম্ব তৈরি হয়, সেই আলাদা আলাদা পয়েন্টগুলো কোথায়, সেই U1 এবং U2 এইভাবে মেজার করা যায়। ঠিক একই রকম ফর্মুলা দিয়ে আমরা বুঝতে পারি যে এই দুটো লেন্স, এই দুটোর মধ্যে কতটা সরেছে, U2 মাইনাস U1 এতটা সরেছে, ইকুয়াল টু এক্স, তাহলে এক্স পরিমাণ সরেছে। তো এক্স পরিমাণ যদি লেন্সটাকে সরানো হয় এবং এর ফোকাল লেন্থ যদি এফ হয়, তাহলে এক্স আর এফ এর মধ্যে কী রিলেশন সেটা আমরা এবার লিখব। তাহলে আমরা এবার দেখব যে দুটোর মধ্যে এক্স আর এর লেন্সের ফোকাল লেন্থ এফ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যখন U1 ছিল বস্তুটা, যখন U1 ছিল এই লেন্সটা U1 ডিস্টেন্সে, তখন পর্দায় যে প্রতিবিম্বটা তৈরি হয়েছিল তার ম্যাগনিফিকেশান ধরে নিলাম M1, কারণ তখন ভিটা বড় ইউটা ছোট, তখন V1/U1। আর যখন পরে তৈরি হয়েছে, যখন U2তে চলে গেছে, তখন তার ম্যাগনিফিকেশান ধরে দিলাম M2, দ্যাট মিনস V2/U2, আলাদা আলাদা পজিশনে। তাহলে এই M1 আর M2 দিয়ে আমরা লেন্সের ফোকাল লেন্থ F ইকুয়াল টু, এটা কত হবে যদি এক্স এর ভ্যালুটা জানি, তাহলে ইকুয়াল টু F ইকুয়াল টু x/M2 মাইনাস M1, এটা একটু মনে রাখবে। লেন্সের ফোকাল লেন্থ এইভাবে মেজার করা হয়। এখান থেকে আমরা লেন্সটাকে কোথায় কোথায় রেখেছি, এখানে যদি একটা স্কেল দেওয়া থাকে, স্কেলের উপর দিয়ে আমরা এখান থেকে এটুকু মেজার করতে পারবো অবশ্যই, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে তার ম্যাগনিফিকেশন কত সেটা বার করে নিতে পারবো। যদি ম্যাগনিফিকেশন বার করা থাকে আর স্কেল দিয়ে যদি এক্সটাকে যদি মেজার করা যায়, তাহলে এই লেন্সের ফোকাল লেন্থটা কত হবে সেটা বার করা যায়। এইভাবে একটা অজানা লেন্স, বাইরে থেকে একটা আতশকাচ বা কোনো একটা উত্তর লেন্স যদি কিনে নিয়ে আসো, তার ফোকাল লেন্স অ্যাকচুয়াল কত আছে সেটা এই প্রসেসে, এই ইউভি প্রসেসে এটা বার করা হয়। এটা আমাদের ক্লাস 12-এর একটা প্র্যাকটিক্যাল ছিল। নেক্সট, প্রথম ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে এই দুটো প্রতিবিম্ব, এই যে M1 ইকুয়াল টু V1/U1 লিখেছ, এটা মানেই তো লেখা যায় প্রতিবিম্বের আকার, দ্যাট মিনস ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। এখানেও তাই, ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। এক একটা ক্ষেত্রে এক এক রকম, অবজেক্ট সাইজটা দুই ক্ষেত্রে সমান, কিন্তু ইমেজ সাইজটা আলাদা আলাদা হবে। এক্ষেত্রে ধরো 2, এটা ধরো 1, কারণ অবজেক্টটা একই রয়েছে। তাহলে সেই কন্ডিশনে আমাদের বার করতে হবে যে তাহলে অ্যাকচুয়ালি যে এই অবজেক্টটা, এই অবজেক্টের সাইজ কত। তাহলে এক ক্ষেত্রে হচ্ছে I2, আর এক ক্ষেত্রে হচ্ছে I1। তাহলে অবজেক্ট সাইজ ইকুয়াল টু রুট ওভার, এটা ক্যালকুলেশন করে বার করা যায় I1/I2।
এখানে আই মানে ইমেজ সাইজ, তাহলে প্রথম ক্ষেত্রে ইমেজ সাইজ অ্যান্ড পরের ক্ষেত্রে ইমেজ সাইজ, এই দুটোকে গুণ করে যদি রুট করে দেওয়া হয় তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে অবজেক্ট সাইজ। এই অবজেক্টের সাইজটা কত সেটা বার করে নিতে হবে এইভাবে। তাহলে এই হলো আমাদের লেন্সটা পুরো কমপ্লিট। তোমরা ভালো করে পড়ে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার।